বৌদিরা তো নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার এই যেই বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখে আমার পাশে আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওগুলি দেখছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করো, তাহলে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাবে। তবে দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। কোথায় যাব? আমি আমার বাপের বাড়ি যাব। সেখানে আজ মনসা পুজো, মানে পঞ্চমীর মনসা পূজা, সেটা আর কি। তো তোমরা যারা যারা আমার এই আগের ভিডিও দেখছো তারা বুঝতেই পারবে যে আমি যেহেতু কয়দিন আগে বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন বলেছি যে এবার পঞ্চমীর পুজোটা অনেক জলদি, শ্রাবণ মাসের 9 তারিখে। তো বেরিয়ে ঘরে আসার বেশি দিন হয় নাই, তো যেহেতু একই জায়গায় এই জন্য যেতে অসুবিধা হয় না। তবে আমি সকাল সকাল আজ চলে যাচ্ছি মনসা পুজোতে। তো স্নান টান করে নিয়েছি, সেখানে গিয়ে আমি শাড়ি পরবো পুজোতে। কেন কি পুজোতে শাড়ি না পরলে তো ভালো লাগে না। সকালবেলায় অনেকটা রৌদ্র উঠে গিয়েছে। তবে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কি করে পূজার সব কিছু মানে একটু একটু করে শেয়ার করব। তারপর তবে বন্ধুরা দেখো, আমি এসে আবার একটু ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে নিলাম। কেন কি পুজোতে শাড়ি না পরলে তো ভালো লাগে না। তো শাড়ি পরে এবার একেবারে ডাইরেক্ট উপরে চলে এসেছি যেখানে পুজো হবে সেই স্থানে। তো এসে দেখো ঠাকুরকর্তাও এসে পড়েছে, যে আমার বৌদি। তো সেসব রেডি করা হয়েছে, তো অনেকটা রেডি হয়ে গিয়েছে। ঠাকুরকর্তা এবার পুজোতে বসবে, তো টুকটাক যেটা বাকি সেসব করছে। আর এদিকে দেখো পাড়ার মানে বৌদিরা আর অনেক কাকিরা সবাই এসে এখানে সবজি কাটাকাটি করছে। তবে মানে ওদের সঙ্গে একটু দেখা করে আবার উপরে চলে গেলাম। এদিকে দাদা, বড়দা, ছোটদার মেয়েরা, ছেলেরা খুব মানে শুয়ে আছে। আর এই আমাদের দৃষ্টি, আমার দাদার মেয়ে, খুব আদরের কিন্তু ওরা আমার। দেখো এখানে বসে আবার লজ্জাও পাচ্ছে, মানে বুঝতে পারছে পিপি ব্লগ করছে। তো এদিকে আমরা বসে আছি। এদিকে মানে পঞ্চবটিটা রেডি মানে করা হয় নাই, তো সেটা আমি বসে এবার পঞ্চপ্রদীপটা রেডি করে নিয়ে নিচ্ছি। আর মাও সেখানে বসে দেখো ঠাকুরকর্তাকে কি বলছে আর কি পুজোর কথা। আর আজ না অনেকটা গরম পড়েছে, খুব গরম এমনিতেও পড়ে, কিন্তু কয়দিন ধরে তো একটু একটু বৃষ্টি পড়ছিল। কিন্তু আজ যেহেতু এত গরম পড়ছে, একটুকু বৃষ্টি তো নাই, হাওয়াও নাই, খুব গরম লাগছে। কিন্তু এখন মানে পুজোর সময় কিছুটা হাওয়া এসে এসে ঠান্ডা লাগছিল, কিন্তু কেন জানি না মাঝে মাঝে এতটা গরম লাগছিল, এতটা রৌদ্র উঠেছে কি বলবো আর। তবে ঠিক আছে, দেখো আমাদের পুজো এবার আরম্ভ হয়ে গিয়েছে। তো তোমরাও মাকে দর্শন করো, মাকে প্রণাম করো। জয় জগন্নাথায় নমঃ। ওম বলভদ্রায় নমঃ। ওম সুভদ্রায় নমঃ। তবে দেখো পাড়ারও অনেক লোকজন এসেছে। তো দুপুরবেলা তো এত আসে নাই, তো বিকালবেলা সন্ধ্যার পর সব এসেছিল। তো পুজো যারা যারা অঞ্জলি দেবে তারা এসে পড়েছিল। তো এদিকে আর সবজি কাটা শেষ হচ্ছিল না, আবার নিচে গিয়ে ওদের সাথে দেখা করে আসলাম। তো এবার হবে যজ্ঞ। তো যজ্ঞ হয়ে আর পুজোটা হতে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় 3টা বেজে গিয়েছিল, মানে হ্যাঁ 3টা বেজে গিয়েছিল। তো যজ্ঞ হলো, সব কিছু হলো, অঞ্জলি তো আগেই দিয়ে ফেলেছি। তবে তারপর আমরা সবাই মিলে মানে প্রসাদ খেলাম। তো সেসব আর এত ভিডিওটা উঠানো যায় নাই, অনেকটা গরম, কি বলবো, 2 দিন ধরে খুব গরম পড়েছে। তবে এবার দেখো রাত্রেবেলাও কিছু মানে লোকজন এসেছে, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, সেসব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। মানে সবটা আর শেয়ার করতে পারি নাই, কেন কি সবাইকে প্রসাদও। তো দেখো এখন আমি অনেক রাত্র হয়ে গিয়েছে, এসেছি একটু ঠাকুরকে দর্শন করে নিই। বন্ধুরা আমি অনেক সময় পরে এখন এসে মাকে সন্ধ্যার পর এসে দর্শন করলাম। কেন কি লোকজন তোমাদেরকে দেখিয়েছি, অনেক লোকজন আসা শুরু হয়ে গিয়েছিল, প্রসাদ দেওয়া একটু গল্প সল্প করা, সবাই বলছে ও এসেছো নাকি। যেহেতু পাড়ার লোক, তো এই গল্প টল্প করতে, প্রসাদ দিতে দিতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা ভিডিও আর উঠাতে পারিনি। তবে এবার এসে মাকে দর্শন করলাম। আর দুপুরে আমাদের প্রসাদ খাওয়া তো আর উঠাইনি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব সবাই। তো ঠিক আছে, দেখো এই যে মাকে দেখতে, তো দেখো নিচে নামছি, সবাই মিলে বসে কথা বলছে। তবে
সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। তো এটা হলো পরের দিন সকালবেলা, মানে আজ সকালবেলা স্নান করে এসে মাকে দর্শন করলাম আর মাকে প্রণাম করলাম। তো এবার ব্রাহ্মণ এসে বিসর্জন দেবে, ব্রাহ্মণ বিসর্জন না দিলে তো হবে না। এবার সবাই এসে একে একে প্রণাম করলো, জিয়াবে মা, তো পদ্মপুরাণ পড়বে, তো সব কিছু বাইরে বাচ্চারা কথা বলছে, তো ভয়েস ওভার দিচ্ছি, সেটাও মানে হয়তো তোমরা হুলস্থুল শুনবে। আর আজকেও অতিরিক্ত গরম, খুব গরম পড়েছে, গরমের কথা কি বলবো। আর আমার এই ভিডিওটা কিন্তু আজই আমি আপলোড করবো, আজ শুক্রবার, তো আজই এই ভিডিওটা আমি আপলোড করব। তো বন্ধুরা, কাল আর ভিডিওটা কন্টিনিউ করে রাখতে পারলাম না, অনেকটা গরম ছিল আর রাত্রে খুব হুলস্থুলো হচ্ছিল। তো তার জন্য তো আজ ভিডিওটা আবার কন্টিনিউ করেছি। আজ হলো পুজোর পরের দিন, মানে আজ। তো সকালবেলা দেখলি আমরা সবাই স্নান করে গিয়ে মাকে দর্শন করলাম, প্রণাম করলাম। তো মাও পদ্মপুরাণ পড়লো, জিয়ানো হলো, তো অনেক সব কিছু হলো। আর ঠাকুরকর্তা এসে তারপর আবার বিসর্জন দিয়ে গেল, কেন কি ঠাকুরকর্তা বিসর্জন না দিলে তো আর বিসর্জন দেওয়া যায় না। তো মার বিসর্জন হবে বিকালবেলা। আর তো সেই সময় ভিডিও উঠাতে পারবো কি নাই, অনেকটা ভিডিওটা বড়ও হয়ে যাবে, অনেক ফুর্তি হয় কিন্তু বিসর্জনেও। আর যেহেতু আজ মাকে বিসর্জন দেওয়া হয়, তার জন্য মা আমাকে মানে মেয়েকে ঘর থেকে যেতে দেয় না। তো আমিও কাল সকালবেলা মানে ঘরে চলে যাব। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।